ওহ শুরুতে কি সিন মাইরি, আমি তোমাদেরকে আগেই বলেছি এই পার্কে একদমই ওপেন, সব কিছুই হয়, সব কিছু মানে ঘেরাঘেরি বাদ দিয়ে সব কিছু হয়। আর ইয়াং জেনারেশনের প্রেম কাকে বলে এই পার্কে না আসলে তোমরা বুঝতে পারবে না। শুধু এইটুকু সিন নয়, ভেতরে অনেক কিছু আছে যেগুলো তোমরা একটু একটু করে দেখতেই পাবে। ও একদমই ওপেন, দুধের স্বাদ ওই ঘোলে মেটানো আর কি। ঘেরাঘেরির তো পারমিশন নেই, তাই জোরাজোরি করে মনের ইচ্ছা যেটুকু পূর্ণ করা যায়। এরা দেখো ভেতরে ভেতরে ডুগডুগি বাজাচ্ছে, এখানে কিস হচ্ছে দেখো সেই লেভেলের, বুঝতেই পারছো মেয়েটার মাথা ঢাকা আর কি হচ্ছে। কত দিনকার যে পিপাসা একদিনে মিটিয়ে নেওয়া যায়, সে না বলা কথা কতদিনে যে জমে আছে সেগুলো সব কিছু উগলে দিচ্ছে। এইরকমই সিন প্রচুর আছে। আজকের ভিডিওটা শুরু করলাম সাউথ লাইনের স্টেশন থেকে। শিয়ালদা সাউথ লাইনে বজবজ লোকাল ধরে যাব মেন গন্তব্যস্থলে, তাই বজবজ লোকালে উঠে পড়েছি। এবার শুধুমাত্র ট্রেন ছাড়ার অপেক্ষায়। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, তোমাদের সাথে দেখা হচ্ছে মেন স্টেশনে। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। এই লাইনে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আসা, এই সেই ব্রেসব্রিজ স্টেশন, এখান থেকে কিন্তু সেই মেন জায়গায় যেতে হবে। তো চলো এবার আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে যাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি রোমান্টিক কাপল পার্কে। ট্রেন লাইন ধরেও যাওয়া যায় আর মেন রোড দিয়েও যাওয়া যায়, তবে আমরা দুই পথ দিয়েই আসলাম। পোস্টারটা দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় এসেছি। এই সে নেচার পার্ক, এখানে কিন্তু রোমান্টিক অনেক সিন দেখা যায়। আজকে তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে, তো সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করবই। চলো এবার টিকিটটা কেটে নিই। এই পার্কে টিকিট প্রাইস পার হেড 25 টাকা। এখানে যে শুধু কাপলসরাই আসে তা নয়, যে কেউ আসতে পারবে। তবে ইয়াং জেনারেশনের যে সমস্ত কাপলসরা এখানে এসে চুটিয়ে প্রেম করতে পারে, যে সুযোগ সুবিধা, আজকে আমি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো চলো। পার্কে ঢুকেই সবার আগে নজরে আসবে এই জায়গাগুলো। দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝাউবন, তার মধ্যে কিছু মূর্তি আছে, আর সবথেকে বড় একটা মূর্তি আছে স্বামী বিবেকানন্দের। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভিডিও শ্যুট কিংবা ফটোশ্যুটের ক্ষেত্রে খুবই ভালো। এই নেচার পার্কে সবকিছুই ওপেন, ন্যাচারাল, যা কিছু হয় একদম চোখের সামনেই হয়, তোমরা দেখতেই পাবে। ওহ শুরুতে কি সিন মাইরি, আমি তোমাদেরকে আগেই বলেছি এই পার্কে একদমই ওপেন, সব কিছুই হয়, সব কিছু মানে ঘেরাঘেরি বাদ দিয়ে সব কিছু হয়। আর ইয়াং জেনারেশনের প্রেম কাকে বলে এই পার্কে না আসলে তোমরা বুঝতে পারবে না। শুধু এইটুকু সিন নয়, ভেতরে অনেক কিছু আছে যেগুলো তোমরা একটু একটু করে দেখতেই পাবে। কয়েকটা ছোট বড় লেক আছে, লেকের পাশ দিয়ে এইরকমই বসার জায়গা আছে, আর প্রত্যেকটা বসার জায়গাতেই কিন্তু আজকে কাপলস আছে। সবই আনম্যারিড কাপল, ম্যারিড কাপল খুবই কম আছে, দুই একটা হয়তো নজরে আসতে পারে। মন চাইলে তোমরাও এখানে এসে এনজয় করতে পারো। যারা নতুন নতুন প্রেম করছো, যে চুটিয়ে প্রেম করার জন্য জায়গা খুঁজে পাচ্ছ না, অবশ্যই তোমাদেরকে বলবো একদমই ওপেন, সব কিছুই তোমরা এনজয় করতে পারবে এই পার্কে আসলে। নেচার পার্কটা কিন্তু একদমই আনম্যারিড কাপলদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ চারিদিকে শুধু আনম্যারিড কাপলস আর কাপলস। ম্যারিড কাপলস দুই একটা হয়তো তোমরা দেখতে পাবে। এখানে আবার দেখো দুটো বোটের মাঝখানে বসার জায়গা, এ যে না বলা কথা কতদিনে যে জমে আছে সেগুলো সব কিছু উগলে দিচ্ছে। এইরকমই সিন প্রচুর আছে, আর চাইলে তোমরাও সিচুয়েশনটা তৈরি করে নিতে পারবে। সাউথ কলকাতার মধ্যে খোলাখুলি প্রেম করা দারুণ একটা জায়গা। চলো এবার এখান থেকে বেরিয়ে পার্কের চারিদিকটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। এখানে যে শুধু কাপলসরাই আসতে পারবে তা নয়, এখানে সবাই আসতে পারবে। হাতে একটা দিন সময় করে কিংবা ছুটির দিনগুলো তোমরা এখানে সময় কাটিয়ে যেতে পারো। আর পিকনিক করার প্রচুর জায়গা আছে, চাইলে তোমরা পিকনিকের জন্য ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারো। চলো এবার রোমান্টিক প্লেসের দিকে। গাইস পার্কে রাউন্ড দেওয়া শুরু করলাম। দেখো কোন বয়সে লীলা কীর্তন, একদম 15+। এই পার্কে খুবই কম বয়সে কাপলসরা আসে, যারা স্কুলে পড়ে, এই 11-12-এর এইরকমই সব স্টুডেন্টরা এখানে আসে প্রেম করতে। আর নেচার পার্কটা কিন্তু একদমই ওপেন, সব কিছুই ওপেন, ঘেরাঘেরি ছাড়া বাদ বাকি সব কিছুই ওপেন। এখানে আসলে তোমরা বুঝতেই পারবে এ পরকীয়ার জায়গা নয়। ইয়াং জেনারেশনের প্রেম যাকে বলা হয়, এই জায়গাটা কিন্তু ঠিক এইরকমই।
চারিদিকে শুধু জোড়ায় জোড়ায় বসে আছে। লেকের পাশ দিয়ে এরকম বসার জায়গা আর শুধু মাথায় এক জায়গা। লেকের মাঝখান দিয়ে সুন্দর একটা জাহাজ বাড়ি আছে, এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এই প্লেসটা খুবই সুন্দর। ডান দিকে দেখো মেরামত চলছে। সারাদিন চুটিয়ে প্রেম করলেও এইরকম সুন্দর ভিউ কিন্তু তোমরা কোথাও পাবে না। এই নেচার পার্কের লেকের ভিউ কিন্তু অসাধারণ। জাহাজ বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা ধরে যাব সামনের দিকে। দেখো ডান দিকে একটা জুটি, বাঁ দিকেও আছে। প্রেম করতে গেলে মনে সাহস আর দম থাকা দরকার, এদের কিন্তু আছে, দেখে বুঝতেই পারছো। এখানে দেখো এরা আবার মাথায় কাপড় দিয়ে নিয়েছে। রোমান্টিক প্লেসে রোমান্টিক সিন না হলে একদমই বিচ্ছিরি একটা ব্যাপার, দেখে বুঝতে পারছো। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার ওপেন জোড়াজড়ি, কেউ মাথায় কাপড় দিয়ে, সব কিছুই সিন এখানে দেখা যায়। সাউথ কলকাতার মধ্যে খুব সুন্দর একটা কাপল পার্ক। তোমাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এখানে যারা চুটিয়ে প্রেম করতে আসে অবশ্যই তাদের কাছে ভালো, আর আমার কাছে অবশ্যই সব কিছুই ভালো। তো চাইলে তোমরা এখানে আসতে পারো। যেহেতু সব জায়গায় ওপেন, তাই মাথায় কাপড় দিয়ে অনেকেই বসে গল্প করছে, কোনো ব্যাপার নয়। এই পার্কে ঘেরাঘেরির ভেতরে যেগুলো হয় সেটা বাদে সব কিছুই তোমরা করতে পারবে। কিস করতে পারবে, ওপেন জোড়াজড়ি করতে পারবে। লজ্জা পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখানে যারা আসে যে যার মতো ব্যস্ত। এখানে দেখো একদমই ওপেন, দুধের স্বাদ ওই ঘোলে মেটানো আর কি। ঘেরাঘেরির তো পারমিশন নেই, তাই জোরাজোরি করে মনের ইচ্ছা যেটুকু পূর্ণ করা যায়। খোলামেলা প্রেম করতে যারা ভালোবাসো তারাই এসো, বাকিরা আসলে কিন্তু বসে বসে আঙুলি চুষতে হবে। এই পার্ক ওপেন হয় সকাল 8টায় আর ক্লোজ হয় বিকেল 4টেই। তো তোমরা যারা আসবে বলে মনে করছো ভেবেচিন্তেই এসো। সারা দিন ধরে চুটিয়ে প্রেম করার প্রচুর জায়গা আছে। চোখের নজর যত দূর যাবে দেখো শুধুই জোড়ায় জোড়ায় আসছে। এখানে দেখো এক জোড়া আবার বসে আছে, চুটিয়ে প্রেম করছে। আর এই সিনটা দেখো, এই ফার্স্ট টাইমে পার্কের মধ্যে আমি হরর সিন দেখলাম। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু পিকনিকের জায়গা। এখন যেহেতু ফাঁকা, তাই কাপলসদের ক্ষেত্রে সুবিধাই হচ্ছে। একটা ব্যাপার দেখো, একটা কাপল আর একটা কাপলের দিকে তাকিয়ে থাকে, এই বুঝি আমাকে দেখে নিল। কাপড় চোপড় ঘিরে ডুগডুগি কিংবা ঘন্টা বাজানো যায়, এখানে ওপেন বলে দেখো হাজার চেষ্টা করেই যাচ্ছে। এখানে হয়তো আবার কবে দেখা হবে সেই হিসাব নিকাশই চলছে। এখানকার ব্যাপারটা একদম বিপরীতই হয়ে গেল। ছেলে মেয়ে পার্কে গেলে ছেলেরাই আগে মেয়েদের জড়িয়ে ধরে, কিন্তু এখানে উল্টো। এই একটা ম্যারিড কাপল, এরা সারা পার্কে জায়গা চেঞ্জ করছে, ডুগডুগি বাজানোর হয়তো সুযোগ পাচ্ছে না। জলের দিকে তাকিয়ে বসে থাকা মানে জানো, যে কয়টা মাছ দেখবো সে কয়টা কিস দেবো। এত পার্কের ভিডিও শেয়ার করেছি, সাউথ কলকাতার এই একটা পার্ক। এখানে ছেলেরা ওপেন আর মেয়েরা সবসময় চোখ মুখ ঢাকা অবস্থায় থাকে, দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। সোনা গো আমার, জন্ম জন্মান্তরে এই হাত ধরিয়া থাকিব, ছাড়িব না। এরা আবার জলের দিকে তাকিয়ে মাছ গুনছে নাকি প্রেমের ভাষা গুনছে। এই নেচার পার্কটা সত্যি অনেকটা বড়, যারা এসেছো তারা অবশ্যই জানো। আর বাঁদিকে টিকিট কাউন্টার, ডানদিকে বোটিংয়ের ব্যবস্থা, চাইলে বোটিংও করতে পারবে। সারা বছরে প্রচুর কাপলসরা এখানে আসে একটু সময় কাটাতে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। চাইলে তোমরাও এখানে আসতে পারো। আর শীতের সময় কিন্তু বেশি ভিড় হয়, কারণ শীতের সময় এই জায়গাগুলো কিন্তু ভীষণ পরিমাণে কাপলসদের জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায়। আর আজকে কিন্তু প্রচুর কাপলস আছে, দেখতেই পাচ্ছ। এটা লেকের পাশ দিয়ে এরকমই বসার জায়গা। আর এই দেখো এখানে অনেকে এসেছে বাইরে থেকে খাবার নিয়ে, আর এরা দেখো ভেতরে ভেতরে ডুগডুগি বাজাচ্ছে। প্রেম ভালোবাসা কিন্তু কোনো অপরাধমূলক কাজ নয়, প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি অবশ্যই আছে। কেউ যদি কাউকে মন থেকে ভালোবেসে কারো জীবনে জড়ায়, সেটা কি কোনো ভুল কাজ তোমরাই বলো। আর সেই ভালোবাসার মানুষকে যদি পার্কে নিয়ে গিয়ে একটু সময় কাটিয়ে আসে, সেটাও কিন্তু কোনো অপরাধের মধ্যে পড়ে না। এবার অনেকে যেটা যেরকম ভাবে নেয়, ভুল ভাবে নেয়। এইরকম ভালোবাসা যদি না থাকে তাহলে অবশ্যই পার্কে এরা আসে না। এখানে কিস হচ্ছে দেখো সেই লেভেলের, বুঝতেই পারছো। মেয়েটার মাথা ঢাকা আর কি হচ্ছে। কত দিনকার যে পিপাসা একদিনে মিটিয়ে নেওয়া যায়, সেই রকমই একটা পরিস্থিতি এই বসার প্রত্যেকটা জায়গায়। এমনকি নিচের জায়গাগুলোতেও কিন্তু চলছে। একদমই কম বয়সে যারা কাপলস আছো, এখানে নিয়মিত যাওয়া আসা করো, তাদের ক্ষেত্রে বলছি দেখো তোমরা সঠিক সময়ে সঠিক মানুষকে চিনে পার্কে কিংবা যে কোনো জায়গায় যাও, না হলে এই কাকু কাকিমার মতো কিন্তু ডুগডুগি ঘন্টা বাজানোর মতোই অবস্থা হয়ে যাবে, বুঝতেই পারছো। এই ব্যাপারটা বুঝলাম না, মেয়েটার ড্রেসটা তুলে কি খুঁজছে। তো গাইস, অনেক কিসিং টাচিং সব কিছুই দেখতে পেলাম, তোমরাও দেখতে পেলে, অনেক অভিজ্ঞতা হলো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।